ভাইরা আমার, আসুন সফলতার গল্প শুনে নেই। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বললেন, আবার মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম। এখানেও কাদেরকে ডাকা হলো? মুমিনদেরকে ডাকা হলো। কাদেরকে কথা বলো? মুমিনদেরকে ডাকা হলো। মুমিনদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব নাকি যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের চূড়ান্ত আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসাটা করলে তোমরা কি করতে পারবা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আর আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আমাদের সফলতা মানে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের সফলতা মানে কি? 10টা গাড়ির মালিক হয়ে যাওয়া না, 10টা বাড়ির মালিক হয়ে যাওয়া না, বা দরিদ্র জীবনযাপন করা, কোনোটাই সফলতা নয়। আমাদের প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া এবং জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি কি তোমাদের এমন একটা সফলতার কথা বলবো না, ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিলাম জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রেহাই দেওয়া হবে। আল্লাহ তো বলতে চান, তাই না? আমাদের জিজ্ঞাসা করতেছেন মানে এই না যে আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ বলেন তো আল্লাহ বলবেন, বিষয়টা তা না। আল্লাহ বলবেন তো আমাদেরকে বলতেছেন এমন একটা ব্যবসার কথা কি বলবো না যার মাধ্যমে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবা। বন্ধুগণ আমার, ব্যবসার কথা আল্লাহ এখনো বললেন না। ব্যবসা করার আগে আগে ব্যবসাটা বুঝে নেওয়া লাগে। ব্যবসাটাকে আপনাকে বুঝে শুনে ব্যবসায় নামা লাগে। যদি বুঝতে না পারেন কয়দিন পরে ব্যবসা ভুট হয়ে যায়। আপনি ফট করে একটা ব্যবসায় নেমে বলেন, বোঝেন না, লস টস খেয়ে কয়দিন পর আপনার চালান বাটি সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে ব্যবসার কথা বলবো, ব্যবসাটার কথা পরে বলতেছি, কিন্তু তার আগে তোমার শিকড় মজবুত করা লাগবে। কি করা লাগবে? কেন? যদি না হয়, এই যে আপনারা ভালো করে সাক্ষী আছেন সিডরের, মনে আছে না? 15 নভেম্বরের ঘটনা মনে আছেন আপনাদের? সেই সিডর, এই সিডরে তো সব গাছপালা উপরে যায়নি। অত সিডরের বাতাস হবার পরও কিছু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কেন বলুন তো? ওদের শিকড় বড় মজবুত ছিল। এই জন্য বড় বাতাসের ধাক্কাও তাদেরকে উপড়াতে পারেনি। তো এই আল্লাহর যে সাথে যে ব্যবসা, জাহান্নাম থেকে বাঁচার যে ব্যবসা, এটা করতে হলে আপনার শিকড় মজবুত হতে হবে। নতুবা একটা মামলা পড়লে বলবেন যে না রে, ও দল আর করা যাবে না। একটু যদি আপনার পিটানি খান, বলেন না রে, ও ভুল করেছে, ও দল আর করবো না। মানে আপনি ব্যবসায় বেশিক্ষণ টিকতে পারবেন না। এটা খুব কঠিন একটা ব্যবসা। বুঝাতে পেরেছি কি আমি? আপনাকে শিখুন আগে মজবুত করে নিতে হবে, তারপরে ব্যবসায় নামতে হবে। তখন আপনার হাত চলে যাবে, চোখ চলে যাবে, পা চলে যাবে, জীবন চলে যাবে, তারপর আপনি ব্যবসা ছাড়বেন না। আর যদি আপনি এভাবে শিকড় যদি না আগাতেন, একটু হালকা কোনো নির্যাতন, কোনো জুলুম, কোনো ঝড় ঝাপটা আসলেই আপনি কায়েত হয়ে বলবেন না আমি তোমাদের দলে আছি। বুঝাতে পারিনি মনে হচ্ছে? তাহলে ভরসা করতে হবে কার উপরে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা বলার আগে বলতেছেন, বান্দা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকলেন ইমানদারদেরকে। ইমানদার কারা? যারা ঈমান এনেছেন। ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদারেরা আল্লাহ এবং রাসূলের প্রতি প্রকৃত ঈমান আনো। বোঝা গেল এই ব্যবসা করতে গেলে হালকা দুর্বল ঈমান দিয়ে ব্যবসার ময়দানে টিকা যায় না। এ বড় কঠিন এবং এটা বড় শক্ত ব্যবসা। এই ব্যবসার ময়দানে টিকতে হলে আপনার গোড়া মজবুত হওয়া লাগবে। যত মুসিবত আসুক না কেন,
বিপদ আসুক না কেন, পরিস্থিতি যত ভয়ঙ্কর হোক না কেন, কখনো ঘাবড়ানো যাবে না, বল হারা হওয়া যাবে না। আমাদের উপরে এই যে 16 বছরের জগদ্দল পাথর বসেছিল চেপে, আমরা 99.99 লোক এটা বিশ্বাস করতে পারিনি যে মৃত্যুর আগে এদের এভাবে বিদায় হতে পারে। কথা বলেন, কেউ চিন্তাও করতে পারেনি। আর আল্লাহ তো সেটা করেন যেটা বান্দা চিন্তাও করতে পারে না। ওরা ঘোষণা করে যে 21, ঘোষণা করেছে ভিশন 2041, ঘোষণা করেছে 2071। আল্লাহ বলে আমি তো ঘোষণা করেছি 2024। কথা বলেন না কেন? তোরা তো ঘোষণা করিস নানান ঘোষণা, আমার ঘোষণার কথা তোদের খেয়াল নাই। এই জন্য হিসাব নিজেরটা করেছো, মালিকের হিসাবটা করতে তোমরা ভুলে গেছো। এই জন্য মালিকের সিদ্ধান্ত হলো আবু জেহেল লাফালাফি করে, ওয়ালিদ বিন মুগিরা লাফালাফি করে, ইসলামের প্রতি আঘাত করে। আপনি ভয় পাবেন না, আপনি ওদেরকে একটু অধপতিত হতে দেন, কত নিচে ওরা নামতে পারে। আমি আল্লাহর সূক্ষ্ম কৌশল যখন পাকড়াও করব, ওরা একটাও আমার পাকড়াও থেকে বাঁচতে পারবে না। কৌশল বড় সূক্ষ্ম। ওরা 5 তারিখ 2টা মানে সকাল 10টা 11টা পর্যন্ত চিন্তা করতে পারেনি এভাবে পালিয়ে চলে যেতে হবে। কথা বলেন, এইভাবে একা একা না, টোটাল সেটআপ ধরে গায়েব হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে, যেটা কখনো হয়নি। ওদের এভাবে পালিয়ে যাওয়া প্রমাণ করে এই জাতির উপর ওরা বড় জুলুম করেছে। আপনি জুলুম না করেন, ভালো লোক হন, তাহলে আপনি ভয় পেলেন কেন? পালালেন কেন? আপনি আপনার জন্মভূমি বলে আপনি বলে পালাবেন না, তা পালালেন কেন? বোঝা গেল নৈতিক ভিত্তি নেই। ও জানে যে অন্যায় করেছে, তা ফিরাউনের মতো লাশ সুটকি করে রাখলেও এর অপরাধ মিটবে না, এই জন্য আগেই পালিয়ে গেছে। ওদের কর্মই প্রমাণ করে ওরা অপরাধী ছিল। কথা বলেন না কেন আপনারা? আবার এখানে তাদের ভালোবাসার প্রেমিক কিছু মানুষ দূরে বসে মাইকের আওয়াজ শুনে গল্প করতে পারে, হুজুর কি ওয়াজ করে ভালো করে শুনতে হবে। তাদের খেদমতে আমার কিছু তথ্য আছে, এটা দেব, আপনারা মনে রাখবেন। ওরা দেখবেন ওরা 14 বছরে যে ভাঙা রেকর্ড বাজিয়েছে, তাতে বোঝা যায় ওরাই কেবলমাত্র স্বাধীনতার পক্ষের মানুষ, ওরাই দেশপ্রেমিক, ওরাই এদেশের নাগরিকের বন্ধু। কথা কি বোঝাতে পারি না আপনাদের? এই ছিল না অবস্থা। কতটা দেশপ্রেমিক। এবার একটু ওজন করে নিয়ে যান, আর এটা মুখস্থ করে নিয়ে যেতে হবে, মুখস্থ না হলে রেকর্ড করে নিয়ে যান। ওরা যখন 2009 সালে 5 জানুয়ারি এদেশের ক্ষমতায় আসে, এসে শোষণ শুরু করলো, তখন এই বাংলাদেশ ঋণগ্রস্ত রাষ্ট্র, ঋণ থাকে না, ঋণের পরিমাণ হলো 2,76,000 কোটি টাকা। কত? 2,76,000 কোটি টাকা। যখন তারা শাসন ক্ষমতা নেয় হাতে, মানে আগের সরকারের ধারাবাহিকতায় ঋণ চলে আসতেছে। কত? 2,76,000 কোটি টাকা। এরপরে যখন 24 সালের 5 আগস্ট সেটআপ ধরে পালিয়ে গেল, তখন বাংলাদেশ ঋণগ্রস্ত হলো 18,35,000 কোটি টাকা। একটু ভালো করে কথাগুলো শোনেন, কারণ ওদের যারা সমর্থক আর মহিব্বান ভালোবাসার লোক, ওরা আপনাকে নানান ভাবে না আগেই ভালো ছিলাম, এ গল্প আছে না নাই? আগেই ভালো ছিলাম। কত ভালো ছিল একটু রিপোর্টটা লিখে নাও ভাই। ফিরাউনের জামানায়ও কিছু লোক ভালো ছিল, যারা ফিরাউনের দল করতো। লোক তো ভালো ছিল না তা না, লোক তো কিছু ভালো ছিল। যারা চাটকার, যারা স্বৈর শাসকের পা চেটেছে, যারা সুবিধা ভোগ করেছে, তারা তো ভালো ছিল। তাদের তো টাকা পয়সার অভাব ছিল না। তাদের তাদের চালের কেজি 5,000 টাকা কেজি হয়, তাও তাদের সমস্যা ছিল না। বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে এই 15 বছর 8 মাসে ঋণের পরিমাণ বাংলাদেশে বেড়েছে 15,58,000 কোটি টাকা। 15.5 লাখ কোটি টাকা এই 15.5 বছরে তারা ঋণগ্রস্ত করেছে নতুন করে। বুঝেননি আমার কথা? মনে হচ্ছে কত নতুন করে কত হয়েছে? 15.5 লাখ কোটি টাকা এই দেশকে ঋণগ্রস্ত করেছে। আর আপনাকে তো গল্প শোনায় পদ্মা সেতু, তারপরে বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট, ফ্লাইওভার, গল্প শোনায় না? তা ভাই এই ঋণ করে যদি ওই কাজগুলো করতো, তাহলে তো আমাদের সান্ত্বনা হতো। কিন্তু এই কাজ ওরা করেনি। এই ঋণ করে ওই টাকা করেছে পাচার। সেটা কি করেছে? এই 15.5 বছরে 17,60,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বুঝেছেন?
ঋণগ্রস্ত করেছে 15.5 লাখ কোটি টাকা, তার চেয়েও 2 লাখ কোটি টাকা ওরা পাচার করেছে। মানে ওই টাকা যদি পাচার না হতো আমাদের দেশ এখন কোনো ঋণগ্রস্ত থাকতো না। তার মানে হলো এদেশের অর্থনীতিকে পঙ্গু করে শেষ করে দিয়ে ওরাই বলতো আমরাই স্বাধীনতার পক্ষের শক্তি। তোমাদের স্বাধীনতার পক্ষের শক্তির অবস্থা তো এই, 15.5 লাখ কোটি টাকা তোমরা ঋণগ্রস্ত করে 17 লাখ কোটি টাকা তোমরা পাচার করে দিয়েছো। অর্থনীতিবিদদের পরিসংখ্যান হলো এই টাকা দিয়ে পদ্মা সেতুর উপরে 85টা ব্রিজ করা যেত, একটা না। আমাদের তো একটা মূল ঝুলাই রেখে আছে, পদ্মা সেতু করে দিয়েছি, দক্ষিণ অঞ্চলে মানুষ কত শান্তি। তো যে টাকা চুরি করেছো ওই টাকাতে 85টা পদ্মা সেতু করা যেত, 77টা মেট্রো রেল করা যেত, 77 পিস। বুঝেছেন আমার কথা? এই পরিসংখ্যানের পরেও যদি কিছু মানুষের তাদের প্রতি দরদ ভালোবাসা থাকে, তাদের পরিণতি কি হবে আমি তো শেষে বলবানে। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? আমার সময় খুব বেশি না, 2 ঘন্টা একটু অপেক্ষা করা যাবে না? যার ভিতরে প্রায় 1 ঘন্টা তো চলেই যাচ্ছে মনে হয়। বন্ধুগণ আমার, ফজরের নামাজ, আমি নামাজের ব্যাপারে কিছু বলবানে, তো ওই সময় আপনারা বুঝবেন যে ফজরের নামাজ আসলে কামাই হয় কাদের? যারা নামাজ পড়ে তাদের ফজরের নামাজ কামাই হয় না। যারা নামাজ পড়ে না ওদেরকে যদি বলেন যে ভাই তুই 3 দিন আগে ঘুমা, ফজর পড়া লাগবে কিন্তু ওই অমুক শুক্রবারে, তারপরেও দেখবেন যে 11টার সময় ঘুম থেকে উঠেছে। বোঝেন নাই? ফজরের নামাজের ফতোয়া আমাদের কাছে লাভ নেই, কারণ আমরা সারা দেশে চলি, তো ফজরের নামাজের ফতোয়া আমাদের দেওয়া লাগে। যে নামাজ পড়ালো ওরা 3টায় ঘুমালে, আমরা তো 4টে, 4:30, 5টায় ঘরে ঢুকে তারপরে ফজরের নামাজ উঠতে হয় পড়ার জন্য। বুঝাতে পারি না? কারণ আপনার ইমান যদি আপনাকে ফজরের নামাজে নিয়ে না যেতে পারে, ওই পুলসিরাতের জাহান্নামের উপর দিয়ে পার করে আপনারা জান্নাতে নেবে কি করে সেই ইমান? বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর নামাজ কেন পল্টাবে সেটাও আমি ইনশাল্লাহ আমার টপিকে আনবো। আপনারা বিরক্ত হচ্ছেন কিনা তাই কর। তাহলে এরপরেও যদি তাদের প্রতি দরদালা ভালোবাসার লোক থাকে, তাহলে বুঝতে হবে ওটা মানুষ, তবে অসুস্থ মানুষ, ওর মস্তিষ্ক অসুস্থ, ও মস্তিষ্ক বিকৃত, অসুস্থ মানুষ। এই জন্য এখনো পর্যন্ত বাতিলের প্রতি ভালোবাসা তার আছে। কোন সুস্থ মানুষ অন্তত আগামী 100 বছরের ভিতরে ওদের নাম নিয়ে আসলে ওযু করা লাগবে। কথা বলেন আপনারা? ওরা যে অপরাধ করেছে, আগামী 100 বছরে নাম একবার আনলে ওযু, 3 বার আনলে গোসল করা লাগবে। এত পরিমাণ নাপাক হয়ে নাম, এত পরিমাণ জুলুম আর অত্যাচার করেছে দেশের মানুষের উপরে। কথা কি ভুল বলতেছি ভাই? দেখুন এই জালেমদের পরিণতি আছে না নাই ভাইরা আমার? এই জন্য আমি বলতেছিলাম, যদি তোমরা ব্যবসা করতে চাও আল্লাহ তাআলার সাথে, তাহলে গোড়া শক্ত করা লাগবে, এমন ভাবে মজবুত করা লাগবে, ঝড় ঝাপটা বিপদ মুসিবত আসবে, তারপরও বাতিলের সামনে মাথা নত করা যাবে না। মুসা কালিমুল্লাহ 6 লক্ষ অনুসারী নিয়ে রাতের আধারে আল্লাহ তাআলার হুকুমে মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যাচ্ছেন। কয় লাখ? জোরে বলতে হবে, কয় লাখ? 6 লাখ বনি ইসরাইল অনুসারী নিয়ে রাতের আধারে রওনা দিয়েছেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। ফিরাউন আর হামান টের পেয়ে গেছে, 18 লাখ সেনাবাহিনী প্রস্তুত করে রাতের আধারে ধাওয়া করেছে পিছে পিছে। অন্ধকার রাত, একে অপরকে দেখে না, তবে দিনের আলো বের হলে দেখা যাবে কি যাবে না? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, ফালাম্মা তারাল জামান, দিনের আলো যখন প্রস্ফুটিত হলো, এক দল আর এক দলকে দেখা শুরু হয়ে গেছে। ফিরাউন এবং তার দলবল খুশি যে আমাদের শত্রু বাহিনী পালাতে পারে নাই, আর মুসা কালিমুল্লাহর দলের যারা তারা তো ভীত সন্ত্রস্ত। তার কারণ হলো আমাদের মরা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এর কারণ হলো 3 দিক থেকে হলো ফিরাউনের বাহিনী, আর সামনে হলো এক বিশাল কুল কিনারাবিহীন লোহিত সাগর। বিপদ কিনা ধরে বলেন? ছোটখাটো কোনো বিপদ নয়, এটা তো এক মহা বিপদের নাম। মুসা কালিমুল্লাহর অনুসারী মুমিন যারা, ইহুদি যারা, ওরা যে বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেছি, পাকড়াও হয়ে গেছে।
মৌলবী তোমার কথা শুনে তোমার দলে আইছিলাম, এখন তো মরা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই, মরতে হবেই, হয় পানিতে ডুবে নতুবা তাদের হাতে মায়ের খেয়ে মরা লাগবে, এটাই ফাইনাল। কারা বলতেছে কথা? মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসার কাছে যে অভিযোগ দিচ্ছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালামের দলের লোক যে বলল, ও মুসা আমরা তো ধরা পড়ে গেছি। মুসা কি ভয় পেয়েছেন? আমি কেন কথা বলতেছি? যে গোড়া মজবুত হতে হবে, আল্লাহর নাজিল করা প্রত্যেকটি বক্তব্য, রাসূলুল্লাহর প্রত্যেকটি বক্তব্য শতভাগ বিশ্বাস থাকতে হবে, নাহলে আপনি এই লড়াইয়ের ময়দানে টিকতে পারবেন না। আপনি একদিন যাবেন, পরের দিন দেখবেন যে আপনি 1800 টাকা জুতো হারাইতে চলে এসেছেন, কারণ আপনি পুলিশের দৌড় দেওয়ার আগে আপনি জুতো খুলে দৌড়, আপনি তো ময়দান নামার জন্য প্রস্তুতি গ্রহণ করেননি, বোঝেননি এই ময়দান কাকে বলে। বুঝাতে পারতেছি তো আপনাদেরকে? ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ সম্পর্ক হলো মালিকের সাথে, যেই মালিকের হাতে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা আর শক্তি যে মালিকের হাতে রয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওই মালিকের সাথে যার সম্পর্ক হয়, ওই মানুষটার কোনো চিন্তা থাকে না, ভয় থাকে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসা কালিমুল্লাহ ভয় পেলেন না। জাতির লোকেরা যা দেখতেছি, মুসা কালিমুল্লাহ তাও দেখতে পাচ্ছেন, কিন্তু ভয় পাচ্ছেন না। কেননা মুসার সম্পর্ক দুনিয়ার আসবাব আর বস্তুবাদী নয়, মুসার সম্পর্ক হলো মালিকের ক্ষমতার উপর ভরসা। নারায়ে তাকবীর! আমাদের ভরসা করতে বই আল্লাহর প্রতি। দেখবেন আপনার গলা কেটে যাচ্ছে, আপনার পিস্তল মাথায় ঠেকানো, তারপরেও আপনাকে বিশ্বাস করতে হবে জীবন নেওয়ার মালিক আল্লাহ তাআলা, এই বন্দুকের পিস্তলের গুলি নয়, ঠিক না? জোরে বলো। মুসা কালিমুল্লাহ বললেন, সেটা কোরআনে আছে, ওয়ালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা কালিমুল্লাহ বললেন, কোশ্চিন কালেও এটা। তাহলে সালাত কয়টা কারণে পড়বো? এক নাম্বার কি বুঝলাম? যে কোরআনের সাথে সম্পর্ক করার জন্য। কিসের জন্য বলেন একটু? যারা কোরআনের সাথে সম্পর্ক করতে চায়, রাখতে চায়, কোরআন তাদের আখিরাতের মাঠে সুপারিশকারী হোক, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। যারা চায় না যে কোরআন আমাকে সুপারিশ করুক, তাহলে তার নামাজ দরকার নেই। যে চায় না কোরআনের সাথে আমি সম্পর্ক করবো, তার নামাজ দরকার নেই। যে চায় কোরআনের সাথে সম্পর্ক অটুট হোক, কোরআন আমার সুপারিশকারী হোক আখিরাতে, তার জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। কথা কি বুঝতে পেরেছেন? সিদ্ধান্ত আপনাদের হাতে যে আপনারা নামাজ পড়বেন কিনা, এটা আপনাদের ব্যাপার। নাম্বার 2, কবরে গেলে প্রশ্ন আছে না নাই? কয়টা? 3টা। আর জবাব দিলে 4 নম্বর একটা প্রশ্ন করা হবে, মোট 4টা। 3টা তো সবাই জানি। মার রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? কথা বলেন। ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। কয়টা? প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, বান্দা বলো তোমার আসল রবকে পরিচয় দাও। এটা তো প্রশ্ন। পরীক্ষা তো আগে হয় না, আগেই লেখাপড়া করানো হয়। স্কুল কলেজ মাদ্রাসায় আগে কি পরীক্ষা হয় না আগে লেখাপড়া করানো হয়? লেখাপড়া করানো হয় সাধেন, এরপরে এক পর্যায়ে যে পরীক্ষা নেওয়া হয়। তা আল্লাহ যে কবরে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তাহলে আল্লাহ অবশ্যই লেখাপড়া না করে পরীক্ষা নেওয়ার কথা না। বুঝেছেন আমার কথা? কি বুঝতেছেন? আল্লাহ প্রথম মাস্টার হয়ে গেলেন, রুহের ময়দানে আমাদেরকে পড়ালেন। সে পড়ানো সাবজেক্ট মনে আছে না নাই? আমাদের যদি মনে নাও থাকে, ঘটনা সত্য, তার কারণ হলো এই ঘটনাটি আল্লাহ কুরআনুল কারিমে তুলে ধরেছেন। যেই কথা কোরআনে থাকে ওটা আমাদের চোখে দেখার চেয়ে বেশি সত্য। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা যে বলেছিলেন আল্লাহ, এই কথা কি আমাদের কারোর মনে আছে? আছে? কার কার মনে আছে বলেন? কয় তারিখে বলিল আল্লাহ তাআলা? মনে আছে আপনাদের? ওই ঘটনা মনে আছে? মনে নেই। তবে ঘটনা সত্য, এ ব্যাপারে শতভাগ সত্য। কেন? ঘটনাটা কোরআনে আছে। আমাদের কোনো কথা মনে থাকার
আর না থাক, ঘটনা যদি কোরআনে থাকে ওটা আমাদের চোখে দেখার চেয়েও বেশি সত্য। বুঝেন না এই কথা? যেহেতু কথাটা কোথায় আছে? কোরআনে আছে। আর আমাদের কারোর মনে নেই কথা। ওই হাসরের মাঠের কথা কারোর মনে আছে নাকি? যেদিন আমাদেরকে রুহের ময়দানে একত্রিত করা হয়েছিল, কারোর মনে আছে নাকি? মনে তো নেই। কিন্তু ঘটনা সত্য না মিথ্যা? কেমন সত্য? 100 ভাগের চেয়েও বেশি সত্য, যেহেতু কথাটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। তো আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, পড়াচ্ছেন যেহেতু প্রশ্ন করবেন যে ব্যাপারে, ওই ব্যাপারে তো পড়াই নেওয়া লাগবে। তা আল্লাহ বলে আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছিল সবাই? কলু বালা, ওগো মালিক অবশ্যই আপনি আমাদের রব। এটা রুহের জগতে হয়ে গেছে। এরপরে একবার যদি লেখাপড়া করে আমাদের যে মেধা, তাকে মনে থাকার কথা নাকি? তা আল্লাহ বললেন বান্দা তোমাদের তো প্রশ্ন কবরেই করা হবে, একটু লেখাপড়া করানো দরকার। আর এই রবের লেখাপড়াটা আমি রেখেছি নামাজের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে একটু বুঝাই দেবো নাকি? না বুঝাবো না ভাইরা আমার। 5 ওয়াক্ত নামাজে চলে যান। সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুরু করবেন, প্রথম আয়াতের মধ্যে রবের কথা আছে না নাই? বান্দা যখন নামাজি আলহামদুলিল্লাহ বলেন রব্বিল আলামিন, এই তেলাওয়াত যখন করলো রবের কথা একবার পড়ানো হয়ে গেল আল্লাহর। বান্দা প্রশ্ন কিন্তু কবরে করানো হবে। যদি তুমি প্রশ্ন জবাব দিতে যাও তাহলে লেখাপড়া করা লাগবে। কি করতে হবে? প্রথম হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আরো সূরা ফাতিহার বাইরে যে সূরা তেলাওয়াত করা হবে এর মধ্যেও রবের কথা থাকতে পারে, নাও পারে। আমরা ওটা ধরতেছি না, যেটা থাকবে শুধু তার হিসাব করতেছি। তেলাওয়াত হয়ে গেল। এরপরে যখন রুকুতে চলে গেল, রুকুর তাসবিহ আছে না নাই? কথা বলেন। তাসবিহটা হলো সুবহানা রাব্বিয়াল আযীম, আছে না নাই? কথা বলেন। কয়বার? কমপক্ষে 3 বার। ওখানেও রবের কথা আছে। সূরা ফাতিহার মধ্যে 1 বার, আর রুকুতে হলো 3 বার। কয়বার হলো? এরপরে রুকুতে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে না নাই? কয়বার হলো? সূরা ফাতিহা 1 বার, রুকুতে কমপক্ষে 3 বার, আর রুকু থেকে দাঁড়িয়ে 1 বার, মোট 5 বার হয়ে গেল। সিজদা সামনে আছে না নাই? তার তাসবিহ আছে না নাই? কমপক্ষে 3 বার করে 3 3 6 বার 2 সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা। নারে তাকবীর। আগের 5 বার আর এই 6 বার, মোটে 11 বার। একজন মুমিন মুসল্লিকে দৈনিক কমপক্ষে 32 রাকাত নামাজ পড়তে হয়। 17 রাকাত ফরজ, আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর 3 রাকাত হলো বেতরের নামাজ। মোট 32 রাকাত নামাজ পড়া লাগে। আর একজন নামাজি প্রতিদিন 1 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 11 বার আল্লাহকে রব স্বীকৃতি দেয়, রবের প্রশংসা করে, রবের বড়ত্বের ঘোষণা করে। 11 বার যদি 1 রাকাতে হয়, 32 রাকাতে কতবার হয়? 32 রাকাতে 11 দিয়ে যদি 32-এর গুণ করা হয় 356 বার একজন নামাজি একদিনে আল্লাহকে রব মেনে নেয়। একদিনে কয়বার? কথা বলেন। 356 বার একজন নামাজি যদি আল্লাহকে রব বলে। ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা, সেও দৈনিক তার মাকে 352 বার মা বলে ডাকে না। কথা বলেন। কিন্তু একজন নামাজি, বুঝুক আর না বুঝুক, কম পক্ষে 352 বার আল্লাহকে রবের স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ বলেন একটু। ভাইরা আমার, এখানেই শেষ নয়। আপনি যদি এবার আমপারার যে ছোট ছোট বা 10টা সূরা আছে, এই 10টা সূরা তেলাওয়াত করতে যান, এই 10টার ভিতরে 6টার মধ্যে রবের কথা আছে। সুবহানাল্লাহ বলা যায় না?
সূরা ফিলে চলে যান, তেলাওয়াত করেন, দেখেন পাওয়া যায় কিনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রবের কথা আছে না নাই? চলে যান কুরাইশে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সেখানে রবের কথা আছে। এবার সূরা মাউনের ভিতরে নয় নাই, কিন্তু কাউসারের মধ্যে আছে। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আছে না নাই? এরপরে চলে যান সূরা নাসরের ভিতরে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এর মধ্যে রবের কথা আছে। চলে যান ফালাকের মধ্যে, কুল আউযু বিরাব্বিল ফালাক। চলে যান নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস। নারে তাকবীর! ছোট ছোট 10টা সূরার 6 সূরার মধ্যে দিলেন আল্লাহ। মানে বান্দা জানে, আল্লাহ তাআলা জানে যে বান্দা মুখস্থ করলে প্রথমে বাকারা করবে না, আলে ইমরান করবে না, ও করলে আগে ছোট ছোট টার্গেট করবে। তো ওইগুলো দিয়ে তো নামাজ আদায় করবে। ওইগুলো যত পড়বে আগে সে রবের সংখ্যা আরো বাড়লো না? তাসবিহ যদি 3-এর জায়গায় 5 বার করে রবের সংখ্যা বাড়লো না? কথা বলেন। তারপরে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি কবরের প্রশ্নের জবাব জোগাড় করতে চাও, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা লাগবে। তুমি যদি কবরের প্রশ্নের জবাব দিতে চাও, আমার প্রশ্ন হলো, আমরা কবরের প্রশ্নের জবাব দিতে চাই কি চাই না? কে কে চাইটা আল্লাহকে হাত দেখায়। নারে তাকবীর! হাত নামায়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা কবরের প্রশ্নের জবাব মা রব্বুকা এই প্রশ্নের জবাব দিতে চায়, তাদের 5 ওয়াক্ত নামাজ পড়া। আর যারা কবরের প্রশ্নের পরোয়া করে না, ওদের নামাজ না পড়লেও চলবে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? যাদের মনে হয় যে না, আমার কবরের সঠিক প্রশ্নের জবাব দিতে হবে, নতুবা মায়ের অভাব হবে না, এই ভয় যাদের আছে, তাদের নামাজ কি 1-2 ওয়াক্ত পড়লে হবে না 5 ওয়াক্ত পড়লে হবে? আমাদের সমাজে তো নামাজের অভাব নেই, এটা বলবো নাকি? 1 নম্বর হলো ইয়াদ আলী, শুধু ঈদের নামাজ পড়ে। কিদের নামাজ? আবার এই নামে আবার মিলে গেলে আবার মাইন্ড করবে না, মানে বোঝাচ্ছি আমি। 2 নম্বর হলো রমজান আলী, রমজান 21-এ নামাজ পড়ে। আগের থেকে প্রস্তুতি নেই, রমজান এসতেছে, ওই টেনশনে ঘুম হচ্ছে না, নামাজ রমজান থেকে প্রথম তারাবি থেকে স্টার্ট করবে। আছেন আপনাদের এলাকায় এরকম? এরপরে এবং তাও ভিড় হলো প্রথম 3 দিন তারাবিতে, 4 দিনের মাথার ভিড় নেই, আবার ওই 27-এ রাত্রে। নাকি ভুল বলতেছি? কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে 1 নাম্বার হলো ইয়াদ আলী, মন থাকবে তো? মানে শুধু ঈদের 2 নামাজ খুব কায়দা করে পড়ে, একবার ইমাম সাহেবের পিছনে যায় নামাজ বিছিয়ে রাখে। কেন বলেন তো? ফরজ নামাজে ইমাম সাহেবের পিছনে থাকলে একামত দিতে হয়, ঈদের নামাজে তার একামত নাই। ও নেতা ভালো করে জানে যে নামাজে ঝামেলা নেই, এই জন্য যাই নামাজ অগ্রিম পেড়ে আসে। নামাজ পড়াতে পারে না তো, তাহলে ইমাম সাহেব এটাও দখল করতো। বুঝাতে পারিনি? তাহলে ইয়াদ আলী এরকম আছে না? 2 নাম্বার কি বললাম? রমজান আলী। 3 নাম্বার হলো জানাজা আলী। ফরজ নামাজ পড়লে না কি হবে, কিন্তু জানাজা একটা মিস দেয় না। বাইরে দাঁড়িয়ে আছে, মসজিদের ভিতরে আসরের জামাত চলতেছে, আর উনি বাইরে দাঁড়িয়ে আছেন জানাজা পড়ার জন্য। বলেন ভিতরে যেটা চলতেছে ওইটা জরুরি না বাইরেটা জরুরি? আসরের নামাজ জরুরি না? তা ওইটা চলতেছে জামাত ভিতরে, উনি বাইরে লাশের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে যে আমি জানাজার নামাজ পড়ব। আবার যাদের একটু নেতা হওয়ার শখ, ওরা দেখবেন এলাকায় গরু ছাগল মারা গেলেও জানাজায় হাজির হয়ে যায়। মানে ওই নামাজ কিন্তু পলিটিক্যাল নামাজ, বোঝেননি? যে আমার অমুক ভক্ত মারা গেছে, জানাজায় না গেলে তো আমার ভোট থাকবে না, এই জন্যই জানাজায় যায়। ও জানাজার দোয়াও জানে না, ওরা বোম মারলেও জানাজার ছানা পল্টি পারবে না, শিওর আমি 100%। জানাজার স্পেশাল যে দোয়া আছে ওটা তো পরে, জানাজার একটু ছানার ভিতরে নামাজার ছানা একটু আলাদা, ওই আলাদাটুকু জানে না। কথা বলেন না কেন আপনারা? এরকম জানাজা আলী আছে না? আছে। 4 নাম্বার হলো শুকুর আলী। শুক্রবারে বিশাল ভিড়। আমি তো আমার মসজিদেই বলি, জুমার নামাজ না থাকলে আমাদের মসজিদ 2-3 কাতারের মসজিদ হলে হয়ে যেত। 2 কাতার বা 1.5 কাতার জায়গা নিয়ে একটা মসজিদ বানালে হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই বেশি লোক হয় না আমাদের, অধিকাংশ মসজিদে
কথা বলেন, যে 2 তলা 3 তলা 5 তলা 4 তলা সব বানানো লাগে জুমার নামাজের কারণে। ওই দিন খুব ঠেলা ঠেল, রাস্তায় যায় নামাজ পড়ে নিয়েছে, ওরে বড় মুসল্লি, কিন্তু আর ফরজ নামাজের খোঁজ নেই। আছে না নাই? একটু রাগ হচ্ছে মানে আপনি। আর 5 নাম্বার হলো মতলবালির নামাজ। এইটা একটু সামান্য ব্যাখ্যা না করলে বোঝা যাচ্ছে না। এই সাইডটা তো বোঝা গেছে সরল বাংলায়। কি কি? ইয়াদ আলী, রমজান আলী, জানাজা আলী আর শুকুর আলী। 5 নাম্বার হলো মতলব আলী। মতলব মানে হলো বিভিন্ন মতলবে মসজিদে হাজির হয়। এক সময় যখন আমাদের বাংলাদেশে নির্বাচন হতো, মানে আমাদের বাংলাদেশে তো নির্বাচন বহুত দিন হয় না, কেননা এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিছু স্পেশাল লোক ছিল খুব পরেজগার, যারা রাত 12টার পরে তাহাজ্জুদ পড়ে এরপরে দোয়া কালাম করে ব্যালট বাক্সটা ভরা শুরু করতো একদম আল্লাহর নাম নিয়ে, একদম ফজরের আজান না দেওয়া পর্যন্ত ব্যালট বাক্স ভরত। একদম চরম দুর্দান্ত বুজুর্গ। এরকম লোক আপনাদের এলাকায় ছিল না মনে হয়? আছে না? একবার সুন্দর পরেজগার খুব, কারণ তাহাজ্জুদের রক্ত না হলে ভোট দেওয়া শুরু করে না 12টার পরে। কথা কি বুঝতেছেন ভাই আমার? আচ্ছা, এই বুজুর্গ, এরকম বুজুর্গ আমাদের এলাকায় ছিল। ওরা আগেই অ্যানাউন্সমেন্ট দিয়ে আসতো, খবরদার ভোট দিতে যায় না, আমাদের ভোট দেওয়ার জন্য আলাদা লোক আছে, মানে ভোট দেওয়ার জন্য আলাদা লোক নিয়োগ করেছে। এই জুলুম কি ছিল না ভাই? কথা বলুন, ছিল। তো যাই হোক, যখন ভোট হতো আমরা দেখেছি, আপনারা তো আমার চেয়ে অনেক বয়স বেশি লোক আছেন, তারাও দেখেছেন ভোটের সময় তফসিল ঘোষণা হলে যে মেম্বার ইলেকশন করে সে 6 মাস আগের থেকেই সুন্দর জামা কাপড় পরে টুপি পরে মসজিদে নামাজ পড়ে বেড়াতো। মেম্বার হলে ওয়ার্ডের কোনো মসজিদ বাদ যেত না, ঘুরে ঘুরে এক মসজিদে না। নামাজ তো আর আল্লাহর জন্য পড়তেছে না, পড়তেছে কি জন্য? মতলবে। কিসে বলেন? মতলব বোঝেন নাই? মানে লোকজন বুঝুক আমিও নামাজি, আমিও, কারণ সমাজে 90% মুসলমান। আমি যদি বেনামাজি হই, নামাজ না পড়ি, তাহলে আমার লোকজন ভোট দেবে না। মানে যখন ভোট হতো তখনকার কথা বলতেছে। এরপরে 6 মাস বা 3 মাস মসজিদে, প্রত্যেক মসজিদে যেত, আর জুমার দিন হলে বলতো, হুজুর আমি একটু দোয়া চাই, ভোট চাবো না, কি চাই? আমি এই মেম্বার ইলেকশন করবো, আপনারা আমাদের দোয়া করবেন, ভোটের দরকার নেই, দোয়া করবেন। তুমি কি চাচ্ছ? তার লোকজন কি একদম কিছু পোলা পান, কিছু বোঝে না, কয় হুজুর আমি একটু 1 মিনিট সময় দেবেন, একটু দোয়া চাবো। আছে তো এরকম। এরপরে ইলেকশন হয়ে গেল, হারুক বা জিতুক, একটা তো কিছু ফলাফল হবে। ওর পরে ওই ব্যক্তিরা আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না পরবর্তী ইলেকশনের আগে। এই যে 3 এবং 6 মাসের যে নামাজ, এই নামাজকে বলা হয় মতলব আলীর নামাজ। বুঝতেছেন তোমার কথা? আর একটা বলি ভাইরা আমার, বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমরা মসজিদের দায়িত্ব পালন করি, হঠাৎ সমাজের কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না। হঠাৎ একদিন ফজরের নামাজে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব ফজরের সময় ঘুরে বসা লাগে, ঘুরে দেখতে দেন সবার চেহারা তো ফজরের মুসল্লিদের চেহারা হুজুরের মুখস্থ। নামাজ যেগুলো পড়ে ওগুলো মুখস্থ হয়ে যায়, কারণ বেশি একটা লোক আসে না। ভুল বললাম না তো ভাইরা আমার? হঠাৎ ইমাম সাহেবের দিকে ওই লোকের চেহারা পড়লো। কি ব্যাপারে? মাল তো মসজিদ আসার কথা না। ইমাম সাহেবের মনের ভিতরে একটু ব্যাপার কি, লোক তো মসজিদে আসার কথা না, তার আবার ফজরের নামাজে, ব্যাপার কি? হুজুর ব্যাপার বোঝে নাই, আর মুসল্লি ব্যাপার ধরা দেয় নাই। নামাজ পড়ে হুজুরের সাথে দেখা দিয়ে চলে গেছে। ফজরের পরে কোন নামাজ? জোহর। জোহরের নামাজ আবার এসেছে। এবার নামাজ শেষ হওয়ার পরেও ওই মুসল্লি আর যায় না, সবাই চলে যায়। অনেক সময় ইমাম সাহেব 2-4 রাকাত নামাজ মুসল্লিতে বেশি পড়ে, কথা বলেন। এই জন্য সবাই এক এক করে সুন্নাত পড়ে চলে যায়, ওই মুসল্লি আর বের হয় না। কেননা হুজুরের সাথে আলাপ আছে। কি আছে? হুজুরের নামাজ শেষ হয়ে গেল, হুজুরের কাছে যে হাত কাছুমাছু করে আর বলে, হুজুর একটা দাওয়াত আছে। দাওয়াত হলো আমার মা মারা গেছিল, এই দিনে আসরের সময় একটু মিলাদের ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা? এই মিলাদের ব্যবস্থা করেছি। হুজুর আপনি বক্তা মানুষ তো, প্রতিদিন ওয়াজে চলে যান, তা আপনি কি একটু থাকবেন? আমার মা দোয়া করা লাগবে।
তাহলে ফজরে কেন এসেছিল বুঝতে পেরেছেন তো? একদম নগদে জোহরে এসে দাওয়াত দিলে কেমন বেনামাজি দাওয়াত হয়ে যায় তো। ফজরে তো স্টার্ট করে বুঝে, হুজুর আমি কিন্তু নামাজি ফজরে আইছি, কিন্তু ওই সময় দেখা দিয়ে গেছে আর জোহরের সময় এসে দাওয়াত দিচ্ছে। দোয়াটা কখন? আসরের সময়। বুঝতেছেন তো আমার কথাগুলো? ও তো নামাজ পড়ে না, ওক্তও জানে না, জোহরের আসরের জামাত কটা তাও জানে না। একবার জোহরের নামাজ পড়ে চলে গেছে, জিলাপি কিনতে কেন তবারক তো দেয়া লাগবে। আমরা দেখেছি দোয়া করাই নেই হুজুরদেরকে দিয়ে, বড় বড় মেজবানি হয়, হুজুরের হাতে 500 টাকা 50 টাকা দিতে হবে, এ টাকা তাদের শর্ট পড়ে যায়। কথা বোঝেন নাই? বড় বড় হাজার হাজার টাকার আইটেম করে, বড় আয়োজন করে, হুজুর আপনি দোয়া করে দেন, প্যাকেট দুটো বেশি, আপনি দুটো প্যাকেট নিয়ে ঢন ঢন করতে করতে বাড়ি চলে যান। বোঝেন নাই মনে হয় ভাই? ইমামতির জন্য দায়িত্ব নিয়েছে, আপনার বাপ মা দোয়া করার জন্য ইমাম সাহেব দায়িত্ব নেয়নি। ও দায়িত্ব আপনার, আপনার বাপ মার জন্য দোয়া করার দায়িত্ব আপনার। হুজুর করে দিচ্ছে, এটা আপনার প্রতি এহসান করতেছে। বোঝাতে পারলাম না মনে হয়? বাপ মা আপনার, দোয়া করার দায়িত্ব কার? আপনার। আমার মা বাবা, আমার দোয়া দায়িত্ব। তা আপনার মা বাবার দোয়া হুজুর করে দিচ্ছে সময় নিয়ে, এটা হুজুর এহসান করেছে আপনার প্রতি। আর আপনি 2 টাকা জিলেবি ধরাই দেন, হুজুর আপনিও খেয়ে নেন, আপনার ছেলে মেয়েরা দিয়ে নেন, বাড়ির লোক সবাই একটু ভাগ করে খেয়ে নেন, জিলেবি সব মিলে 3 কান। ভাই না আমারও তো অক্ত জানে না, জিলেবি 5 কেজি বা 10 কেজি ঘাড়ে করে নিয়ে নামাজ হলো বর্তমানে 4:15। আমার মসজিদের নামাজের জামাত অনেক জায়গায় এমন, ও তো জানে না ও 3টের সময় হাজির হয়ে গেছে। কয়টার সময়? আসরের নামাজ পড়তেছে 3টের সময়। এই যে থেকে মসজিদ বন্ধ, তালা মারা, কেউ নেই। চিন্তা করতেছে কি আজকে কি ইমাম মুয়াজ্জিন খাদেম কি সব ভুলে গেল নাকি, নামাজ কারা পড়বে না? আইসে তালা ঝাঁকাচ্ছে। ও আজান দেওয়ার রক্ত হয়েছে ভাই এখনো? এখন 1 ঘন্টা পরে আজান হবে, ও 3টের সময় সে তালা ঝাঁকাচ্ছে। চিন্তা করলো আমি আজকে এসে বললাম হুজুর আপনি নামাজের কথা ভুলে গেল, মানে কুশিয়ে নামাজ হয়েছে আজকে। যাই হোক, সময় এসে গেল, আজান হয়ে গেল, নামাজও শেষ। হুজুর তার মায়ের জন্য দোয়া করে দিলেন, দোয়া শেষ হয়ে গেল, আসরের নামাজও শেষ হয়ে গেল। ওই লোকরে এবার মাগরিবের জামাতে খুঁজবেন। সার্চ লাইট মেরেও যদি খোঁজেন মসজিদের নামাজের জামাতে পাওয়া যাবে না। এই যে ফজর, জোহর আর আসর 3 ওয়াক্ত নামাজ মসজিদে আসলো, এটা হলো মতলববাজির নামাজ। ওটা আল্লাহর জন্য নয়, মার দোয়ার জন্য নামাজ পড়তে এসেছে। এটাকে বলে মতলববাজির নামাজ। একটা মতলবকে নিয়ে মসজিদে হাজির হওয়া। বুঝেছেন না আমার কথাগুলো? তাহলে নামাজ এই কারণে হলে হবে না, নামাজ আদায় করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত তো হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে কয়টা কারণ বলেছি? 1 নম্বরে যারা কোরআনের হিদায়াত নিতে চায়, যারা নিশ্চিন্ত জীবন লাভ করতে চায়, তাদের নামাজ আদায় করা লাগবে। 2 নম্বর হলো যারা কবরের সঠিক প্রশ্নের জবাব দিতে চায়, তাদেরও নামাজ। আমি শুধু বলে যাচ্ছি, আর এ মানবেন কি না মানবেন এটা আপনাদের ব্যাপার। বাইরে রাস্তার উপরে দোকানপাটে এত শব্দ, এই মানুষগুলো তখন কিন্তু আশেপাশে নামাজ চলতেছে, ইশার জামাত। এরা গল্প করতেছে, মানে কি নামাজ কি পড়তেছে এরা? হ্যাঁ, নামাজ তো তাদের পরে নফল ছিল না, মুস্তাহাব, ফরজ ছিল। ফরজের কেফায়া ছিল, মানে কিছু লোক আদায় করলে বাকিদের হয়ে যাবে, এরকম ছিল না। বাস্তবতা তো এরকম। ফরজে আইন তো আমরা জানি বিধান, না আমাদের আচরণ হলো নামাজের সাথে ফরজে কেফায়ার মতো। ইমাম সাহেব রেখে দিয়েছি, মুয়াজ্জিন সাহেব রেখে দিয়েছি, তারা নামাজ পড়লে এলাকার নামাজ আদায় হয়ে যাবে। অবস্থা অনেকটা এরকম। তার মানে হলো আমরা পরকাল সম্পর্কে চরম উদাসীনতায় কাটাচ্ছি। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আমাদের সমস্যা হলো আমরা তো বাঙালি, কোরআন তো কি বলা হলো আলেম ওলামা ছাড়া কিছুই বুঝতে পারি না এখানে যারা সাধারণ মানুষ আছে, তাই না?
আমরা কারি সাহেবদের তেলাওয়াত শুনে চিল্লাই উঠি, ও অর্থ বুঝে না, এক নিঃশ্বাসে অনেক লম্বা তেলাওয়াত করতে পারে, এই জন্য আমরা লাভ মেরে উঠি। কথা মানে বোঝাতে পারলাম না? ওখানে কি বক্তব্য আছে তা শুনে লাভ দেয় না। লাভ দেয় কেন? ওরে সর্বনাশ, এক নিঃশ্বাসে সূরা দোহা শেষ করে ফেলেছে। আপনি নিঃশ্বাস বুঝেছেন, কোরআনের বক্তব্য বুঝতে পারেননি। কারণ আমাদের সমাজে আমাদের আবু জেহেলের চরিত্রের লোক জিয়ানগরও নেই, কিন্তু বাংলাদেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? আবু জেহেলের চরিত্রের যারা বাংলাদেশে, এরা আরবি আবু জাহাল না, এরা হলো বাংলা আবু জাহাল। মানে কোরআনুল কারীম বাংলায় না বলা পর্যন্ত বুঝতে পারে না। ভাইরা আমার, আপনাদের এলাকায় খতম তারাবি হয় না? এই যে সামনে 2 মাস পরে রমজান, খতম তারাবি হয় না? যিনি হাফেজ সাহেব তারাবি পড়ান 27-এ সাধারণত খতম হয়ে যায়। তো আপনারা ওই হাফেজ সাহেবদেরকে সাধারণত সবার কাছ থেকে কালেকশন করে কিছু হাদিয়া দেন, তাই না? এরকম কি কখনো হয়েছে যে গোটা কোরআনের খতম করার কারণে হাফেজ সাহেবকে মসজিদের পিলারের সাথে রশিদে বেঁধে জনমের পিটানো হয়েছে যে কোরআন কেন খতম করলে? করা হয়েছে? করা হয়েছে বলেন? আমার জানা নেই, আপনাদের জানা আছে না? আচ্ছা, এ হাফেজ সাহেব যখন তেলাওয়াত করলেন গোটা কোরআন তারাবিতে, এই কোরআন তেলাওয়াতের সময় সুদের আয়াত পড়েননি? আমার কথা জবাব দেবেন। সুদের আয়াত কোরআন আছে না? তা উনি সুদের আয়াত পড়েননি যখন খতম করেছেন? চুরি করলে হাত কেটে দেওয়া হবে এই আয়াত পড়েননি? জেনা করলে দুররা লাগাও এই আয়াত পড়েন নাই? কথা বলেন, পড়েছেন কি না? মদ হারাম এই আয়াত পড়েন নাই? পড়ছেন। তো এরপরেও সুদ করে রাগ হলো না, ঘুষ করে রাগ হলো না, জিনা করে রাগ হলো না, চোরের রাগ হলো না, ওজনে কম দেওয়া সূরা মুতাফফিফিন পড়েছে না? ওজনে কম দিলে শাস্তি ঘোষণা বললো, রাগ হলো না। তাই এর কারণ আছে না নাই? কেন? কারণ কি বলা হয়েছে তা বুঝতে পারিনি। কারণ যেগুলো আছে কোরআন বিরোধী সবগুলো বাংলা আবু জেহেল, আরবি আবু জেহেল না। তো আরবিতে বললে টের পাই না, বাংলায় বললে টের পাই। তার কারণ হলো ওই একই কোরআন দিয়ে যখন ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা, আলোচক, মুফাসসির আপনাদের সামনে ওয়াজ করে, বিগত দিনগুলোতে মামলা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, বছরের পর বছর জেলের কুঠুরিতে আটকে রাখা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। কেন? উনি শুধু মুখস্থ শোনান নাই, উনি জাতিকে কোরআন বোঝানোর প্রচেষ্টা চালিয়েছেন। অপরাধ হলে এতটুকু, উনি আরবির পাশাপাশি মানুষকে আল্লাহর বাংলা মেসেজ বুঝিয়ে দিতে চেয়েছেন। কথা বোঝেন নাই ভাই? এই জন্য যে আয়াতে তেলাওয়াত করলাম, আমরা সুবহানাল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো, কিছু বুঝতে পারিনি, যে চুপচাপ আছে, রিস্ক নিইনি যে কি বললে ভুল হয়ে যাবে। কিন্তু এখানে কি বলা হয়েছে তো বুঝতে পারিনি বেশির মানুষ। আল্লাহ তাআলা বললেন, ওহে মুমিনেরা, তোমরা আল্লাহ তাআলা কি ভয় করো, আল্লাহ তাআলা সম্পর্কে সচেতন হও, আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো, আর একটু চিন্তা করো আগামীকাল তথা পরকালের জন্য কি জমা করতেছো। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে একটু সচেতন হও, আল্লাহ সম্পর্কে সচেতন হও, আল্লাহর শাস্তি সম্পর্কে নিজে বাঁচার চেষ্টা করো, আর একটু খেয়াল করো, ভেবে দেখো, গবেষণা করো, চিন্তা করে দেখো তুমি পরকালের জন্য কি জমা করতেছো, কি পাঠাচ্ছ। আমার কি এ ব্যাপারে চরম গাফেল না ভাই? আমার ব্যবসা একটু যদি বন্ধ করে নামাজে যাইতে ব্যবসার ক্ষতি হবে এই ভয়ে নামাজ কামায় যাচ্ছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, দোকানপাট বন্ধ হচ্ছে না। আছে না না এরকম মানুষ? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ইমানের ঘোষণা দিয়ে যদি নিজেকে মুমিন দাবি করো, তুমি তোমার প্রতি আমার নির্দেশনা একবার নয়, আমি গোটা কোরআনের মাঝে আমি আল্লাহ তাআলা 89 বার মুমিনদেরকে আহ্বান করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এভাবে একবার নয়, 2 বার নয়, 89 বার আহ্বান জানানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ভয় করতে হবে কাকে? একটু জোরে বলেন। আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহর বিধান লঙ্ঘন করলে তার শাস্তির ভয় করা, আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করলে তার শাস্তির ভয় করা। আল্লাহ তাআলার ভয়
কোনো মুমিনের অন্তরে যদি না পয়দা হয়, কোনো গোয়েন্দা কোনো পুলিশ বাহিনী দিয়ে মানুষকে সৎ বানানো যায় না। আপনি দেখেন না মাঝে মাঝে আপনার গাড়ির যারা সুপারভাইজার থাকে তারা ঢাকা থেকে টিকিটবিহীন কোনো যাত্রী তুলেছে কিনা এটা দেখার জন্য আমার রাস্তার মাঝে মাঝে চেকার থাকে। কথা বোঝেন নাই? তাতে কি ওই যাত্রী উঠানো বন্ধ হয়েছে? হয়নি কেন? কারণ চেকারকেও কিছু ভাগ দিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে কাজ। মানে যাকে চেক করার জন্য রাখা হয়েছে বেতন দিয়ে, সে তো বেতন নিশ্চয়ই, এরপরেও ওই যে অতিরিক্ত যাত্রী উঠেছে তাদের ভাগাও সে পাচ্ছে। মানে কাজ অন্যায় অন্যায় চলতেছে, কিন্তু অতিরিক্ত মালিকেরও বেতন গুনতেছে আলাদা একটা লোকের। কারণ কি? ওই লোকটা মালিক যেই লেনদেন দেখতেছেন, এই ভয় এই চিন্তা চেতনা তার মগজে লালন করে না। এই চিন্তা চেতনা লালন না করলে কোনো গোয়েন্দা বাহিনী লাগিয়ে কোনো মানুষকে সৎ বানানো যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত আগামী কালের জন্য তুমি কি পাঠালে, কি জমা করলে। তোমার কর্মটাকে চুলচেরা বিশ্লেষণ করে আখিরাতে প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। ও বান্দা শোনো, আমার কাছে যখন তোমরা ফিরে আসবে, আমাদের মালিক আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? পিরোজপুরের জিয়ানগরের মানুষের কণ্ঠ তো এত নিচু হয় না। আপনাদের এই মাহফিলে নতুন মানে তো আমি জিয়ানগরে নতুন আসি নাই, কথা বোঝেন নাই? ইমানদারের আওয়াজ তো এত নিচু হলে চলবে না। ইয়াকুম মিনকুম শুরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, রবের ঘোষণা, যদি 20 জন অবিচল মুমিন তোমাদের মাঝে থাকে তাহলে তারা 200 জন বাতিলের বিরুদ্ধে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। মানে একজন মুমিন 10 জন বাতিলের জন্য যথেষ্ট। এর মানে আল্লাহ বুঝালেন, ও বান্দা, একজন মুমিনের গলার আওয়াজ হবে 10 জন বাতিলের চেয়ে উঁচু হবে। এখানে যদি 200 মানুষ থাকে, আলোচনা বা আওয়াজ হতে হবে 2000 মানুষের মতো। কথা বোঝাতে পারি নাই? তাহলেই তো আমরা বিজয়ী মুমিন। নতুবা ম্যান 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 করা মুমিনের দিয়ে এ জাতির কোনো কল্যাণ কখনো হয়নি, আর হবেও না। সামনে কণ্ঠকে সালতে হবে। আপনার কণ্ঠ তো কে দিয়েছেন? আল্লাহ বলতেছেন কি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ও বান্দা, তোমার এই যে চোখ দিয়ে দেখো, এটাকে আমার দেওয়া নয়? তুমি যে ঠোঁট আর জিহ্বা মিলিয়ে কথা বলো, এটা কি আমি আল্লাহর দেওয়া না? কার দেওয়া? তা আল্লাহর দেওয়া ঠোঁট জবান আল্লাহর জন্য ব্যবহার করবেন না, তা কার জন্য করবেন বলেন? তো আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। তোমরা যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, তোমাদের দুনিয়াতে যা করেছিলে ওটা ভালো হোক আর মন্দ হোক, কড়ায় গন্ডায় প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। কড়ায় গন্ডায় বোঝেন তো? একেবারে যা পাও না ততটুকুই বুঝিয়ে দেওয়া হবে, পড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। সেটা যদি জাররা পরিমাণ ভালো হয় তাও, জাররা পরিমাণ মন্দ হয় তাও। সেটা কোরআনে আছে না? আল্লাহ সূরা জিলজালার মধ্যে যে 2টা আয়াত নাজিল করেছেন এ ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি গোটা কোরআন নাজিল না করে, বান্দার মুক্তির আর হেদায়েতের জন্যই 2টা আয়াত মাত্র নাজিল করতেন। কয়টা আয়াত? তাহলে গোটা কোরআন দরকার ছিল না, এই 2 আয়াত মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তাহলে এই আয়াত দুটোর দাম অনেক না? যে 2টা আয়াত এই পৃথিবীবাসীর জন্য যথেষ্ট ছিল, সেই 2টা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা যারা জাররা পরিমাণ
ভালো কাজ করবে হিসাবের জন্য ওটাও হাজির করা হবে, তোমরা দেখতে পাবা। আবার যখন তোমরা যারা পরিমাণ মন্দ কাজ করবে ওটাও তোমাদের সামনে আনা হবে। আমাদের সামনে শুধু আমলনামা লিখিত আকারে দেওয়া হবে না, আমাদের জন্য একদম ভিডিও রেকর্ড চালিয়ে দেওয়া হবে। বুঝতেছেন না কথা? আমাদের প্রত্যেকটি কর্ম আল্লাহর পক্ষ থেকে সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে। আমল দেখাবেন, আমল নামা মানে হলো যেটা লিখিত বিষয়, আর আমল মানে সেটা লিখিত না, আমল মানে কাজ, যার ভিডিও রেকর্ড দেখাবেন আল্লাহ তাআলা। বিশ্বাস হয় না? আমরা যেখানে আসি একটা ভিডিও হচ্ছে না আল্লাহর দরবারে? হচ্ছে কি না? একেবারে দিন তারিখ সময় সহ বড় স্ক্রিনে চালিয়ে দেওয়া হবে, কোটি কোটি মানুষ দেখতে পাবে এই মাহফিলের ময়দানকে, যদি আল্লাহ প্রয়োজন বোধ করেন। বুঝতে পারতেছেন তো আমার কথা? ভাইরা আমার, এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওই ময়দানে পুঙ্খানুপুঙ্খ তোমাদের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। তুমি যদি জালিম হও তাও ফেরা লাগবে, আর মাজলুম হও তাও ফেরা লাগবে। তুমি যদি ধনী হও, অনেক ধনের মালিক হও, তাও তোমাকে ফিরে যেতে হবে, আর নিতান্তই অসহায় দরিদ্র মিসকিন হও তাও ফিরে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা একটি বর্ণনা অনুযায়ী সর্বশেষ নাজিলকৃত আয়াত কোরআনুল কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। নারে তাকবীর! আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দারে, ওই দিনটাকে ভুলে যেও না, মনে রেখো, ভয় করো, সাবধান হও, সতর্ক হও, যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসা লাগবে। যেভাবেই মারা যান, যে ধর্মেরই আপনি হন না কেন, যে দেশেই মারা যান, আপনি পানিতে একেবারে গুলিয়ে যান, আগুনে পুড়ে ছাই করে দেওয়া হোক, মাটিতে আপনি পচে গলে নষ্ট হয়ে যান, বাতাসে উড়ে যান, যেভাবেই মারা যান, আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসতে হবে। এটাই চূড়ান্ত সত্য কথা। ফিরে যাওয়া লাগবে না? যাদের ফিরে যাওয়ার দরকার নেই বা যাবেন না মনে হয়, তারা মাহফিল থেকে বাড়ি যেয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের চিন্তা আছে আমাকে তো ফিরে যেতেই হবে, আর ডাকটা যে কোনো সময় এসে যেতে পারে, ফেরা কোনো নির্দিষ্ট তারিখ ঠিকানা নেই, যে কোনো সময় এই ডাকটা আমাদের জন্য চলে আসতে পারে না ভাই? তো যাদের এই ভয় আছে তাদের কোরআনের বক্তব্য শোনা লাগবে। তো আল্লাহ তাআলা বললেন বান্দারে, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আমার কাছে যখন ফিরে আসবে, দুনিয়াতে যা অর্জন করবে তার প্রতিদান কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এই দুনিয়ার জিন্দেগিটা খুব ছোট, খুব অল্প, তবে এর গুরুত্ব কিন্তু ব্যাপক। ঠিক না কথা বলুন? হায়াত ছোট, হায়াত অল্প, কিন্তু এর উপরেই ভিত্তি করে আপনাকে অনন্তকালের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ওই বিচারের ময়দানে কত চমৎকার করে আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর মানুষ তারা তাদের সফলতা খুঁজে বেড়ায়। কেউ ডাক্তার হয়ে গেলে নিজেকে সফল মনে করে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেলে নিজেকে সফল মনে করে, কেউ বিসিএস ক্যাডার হতে পারলে সফল মনে করে, কেউ প্রধানমন্ত্রী হতে পারলে নিজেকে সফল মনে করে, কেউ প্রধান উপদেষ্টা হতে পারলে সফল মনে করে, কেউ ভালো কৃষক, ভালো যদি ফসল ফলাতে পারে নিজেকে সফল মনে করে, আর কেউ ব্যবসায়ী, ব্যবসা করে যদি জায়গা জমি বাড়াতে পারে সফল মনে করে। কথা বলেন? ছাত্র যদি ক্লাসে ফার্স্ট হতে পারে নিজেকে সফল মনে করে। এরকম ভাবে পৃথিবীর মানুষের সফলতার চাহিদা আলাদা আলাদা। কোন মানুষ চিন্তা করে আমার যদি বনানীতে একটা 5 তলা 10 তলা বাড়ি হয়ে যায় আমি সফল। আছে না নাই? আল্লাহ বলেন না রে বান্দা, না, সবার সফলতা আলাদা হতে পারে, তবে মুমিনের একটা নির্দিষ্ট সফলতা আছে। প্রকৃত
সফলতা ওটা আমাদের কি জানার দরকার আছে না নাই? এই সেই আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেন ওই ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়ার পরে, ও ভাইরা আমার, আমরা জমি চাষ করতে গিয়ে আমি কোদাল দিয়ে একটু কুপিয়ে কুপিয়ে জমিটা বড় করে ফেলেছি। আমি জানি আমার জমির সীমানা এখানে, কষাটা একটু এক হাত দূরে পুঁতলাম, মানে জমিটা বাড়ালাম। আছে না নাই কথা বলেন? আমি মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে জমি লিখে দিলাম, বড় ছেলেকে ফাঁকি দিয়ে ছোট ছেলেকে, অথবা ছোট ছেলেকে ফাঁকি দিয়ে বড় ছেলেকে। এরকম নেককার মানুষ আপনাদের এলাকায় অন্তত নেই। ভাইরা আমার, এই কর্মগুলো যদি করি, চিন্তা করতে হবে আমি কার জন্য করতেছি। আমি তো আল্লাহর আইন লঙ্ঘন করে আমার পরকালটাকে আমি বরবাদ করে দিতেছি। করতেছি আমার সন্তানের জন্য, অন্যের জন্য, কিন্তু এর মাধ্যমে তো আমি আমার পরকালকে বরবাদ করে দিচ্ছি। ঠিক না কথা বলুন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই ময়দানে বিচারের দিন যাদেরকে 2টা সার্টিফিকেট দেওয়া হবে। কয়টা? সবাই জোরে বলেন কয়টা? ওই 2টা সার্টিফিকেট যারা পাবে, আল্লাহ বলেন ওরাই কেবলমাত্র সফল। আর এই সার্টিফিকেট যারা পাবে না, গোটা পৃথিবী না শূন্য মহাশূন্য সব কিছুর মালিকও যদি হয়ে যায়, তারপরও তারা সফল হতে পারবে না। তাহলে জানাটা খুব জরুরি না আমাদের? আমরা সফল হতে চাই, কিন্তু সফলতা কাকে বলে ওটাই জানলাম না। তাহলে কিভাবে সফল হবো আমরা? জানা লাগবে কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বললেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বললেন ওই চূড়ান্ত হিসাবের পর, যাচাই বাছাইয়ের পর, চূড়ান্ত মামলা যখন নিষ্পত্তি হয়ে যাবে, এরকম 2টা সার্টিফিকেট দেওয়া হবে। কয়টা? একটাই লেখা থাকবে আপনার নাম, আপনার বাপের নাম, 14 গোষ্ঠীর ঠিকানা লিখে সার্টিফিকেট দেওয়া থাকবে, বান্দা তোমাকে আর আল্লাহ তাআলার জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। আপনার সফলতার প্রথম ধাপ হলো জাহান্নাম থেকে বাঁচা। কি কথা বলুন? জাহান্নাম থেকে বাঁচা। আপনাকে যখন সার্টিফিকেট দেওয়া হবে আপনার নাম ঠিকানা সহ লিখে দেবে কি, যে বান্দা তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, সিল স্বাক্ষর মেরে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। এখনো সফল হওয়া যায় নাই, কারণ আমাদের গন্তব্য, লক্ষ্য, উদ্দেশ্য শুধু জাহান্নাম থেকে বাঁচা না, আমাদের জান্নাতে পৌঁছানো হলো আমাদের টার্গেট। আল্লাহ তাআলাকে তার বিধান মেনে সন্তুষ্ট হাসিল করে জাহান্নাম থেকে বেঁচে জাহান্নামে পৌঁছে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাওয়া, এটাই হলো বান্দার জীবনের চূড়ান্ত সফলতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা, যাকে জাহান্নামের মুক্তির সনদ দেওয়া হবে, আর একটা টিকিট ধরিয়ে দেওয়া হবে, বান্দা এই নাও ধরো, তোমার ঠিকানায় চলে যাও, জান্নাতে চলে যাও। কিন্তু ওখানে জান্নাতের দরজা খোলা নেই, জান্নাতের দরজাগুলো তালা মারা। কি মারা? তালা মারা। আর জান্নাতের দরজাতে প্রহরীরা দায়িত্বে আছে। তুমি ইচ্ছা করলে ঢুকতে পারবে না, তার জন্য তোমাকে সার্টিফিকেট দেখানো লাগবে। আল্লাহ তাআলার রাজকীয় সিল মোহর সার্টিফিকেট দেখানো লাগবে। আল্লাহর পক্ষ থেকে যখন আপনার হাতে টিকিট তুলে দেওয়া হবে, এই সময় আল্লাহ তাআলা বলেন এই সার্টিফিকেট যখন পেয়ে যাবা, কয়টা? একটা জাহান্নাম থেকে বাঁচা, আর একটাতে জান্নাতে যাওয়া। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, অবশ্যই এই ব্যক্তি সেদিন সফল হয়ে যাবে। নারে তাকবীর! ওই ব্যক্তি যদি রিকশা চালক হয়, তারপর সফল না ব্যর্থ? কারণ সার্টিফিকেট পেয়ে গেছেন। ওই ব্যক্তির যদি এই পৃথিবীতে সামান্যতম এক টুকরা মাথা গুজার মতো কোনো জায়গা ছিল না, ঘর ছিল না, খাবারের বন্দোবস্ত ছিল না, রোগ হলো চিকিৎসার বন্দোবস্ত ছিল না, কিন্তু ওই সার্টিফিকেট পেয়ে গেছে, এই ব্যক্তি ব্যর্থ নয়, এই ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে গেছে। আর আমেরিকার
প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরকম অনেক বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু এই 2 সার্টিফিকেট পায় নাই। বোঝেন নাই কথা? 2 সার্টিফিকেট, সে কি সফল? সফল? তাহলে আমাদের এই সফলতা হাসিল করার দরকার আছে না নাই? কথা বলুন। সফলতা আর কি হাসিলের পথটা একটু কঠিন পথ বলবো না সহজ পথ বলবো? এই সার্টিফিকেট আমরা পেতে চাই, তা কঠিনভাবে পেতে চাই না সহজভাবে? সহজভাবে। তার কাজ মাত্র একটা। কাজ কয়টা? একটা করলেই এই সার্টিফিকেট পাওয়া যাবে। তাহলে কাজটা শোনা খুব জরুরি না? কিন্তু ওয়াজটা করবে একটু শেষের দিকে, তার আগে অন্য ওয়াজ হবে। আর দেওয়ার দরকার নাই, বললাম বলবো। তাহলে আমাদের এই সফলতার আজকে সংজ্ঞা শুনে যাওয়া লাগবে, যে এটা তো সফলতা বুঝলাম, কিন্তু এটা পাওয়া যায় কিভাবে? পাওয়া তো বিভিন্নভাবে যাওয়া যেতে পারে, কিন্তু সহজে কিভাবে পাওয়া যায়? আমরা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা? শেষ পর্যন্ত থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ তাআলা? আরো পীর সাহেব হুজুর রয়েছেন, তিনি দোয়া করবেন, তার বরকত নেব, আমরা ফায়েজ নেব, অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। শেষ বুঝলো আমরা ফেরাউনের লোকের কাছে ধরা পড়বো না, আর পানিতেও ডুবে মরা লাগবে না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ দেখিয়ে দেবে। নারায়ে তাকবীর। আপনাদের মতো কসা নদীর মতো ছোট্ট নদী না, লোহিত সাগর, কোল কিনারাহীন, কোনো ব্রিজ নেই, কোনো নৌযান নেই, ওখানে দাঁড়িয়ে রবের প্রতি ভরসা জানানো, যখন হাজার হাজার বন্দুকের নল হলো তাদের দিকে, কথা বোঝেন নাই? তখন দাঁড়িয়ে বলতেছে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাকে ভুলে যাননি, আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাকে পথ দেখিয়ে দেবেন কিভাবে এখান থেকে মুক্তি পেতে হবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি এখন আছে না নাই? তাহলে আমাদের ভয় পাওয়ার কারণ কি? কারণ আমাদের শিকড় মজবুত হয়নি। আমরা ভাষা ভাষা ইমানদার, ওই 5 টাকার পান 1 কাপ চা দিলি ওই আমরা স্লোগান দেওয়া শুরু করে উল্টো। কথা বলেন? কয় চানাচুর মুড়ি দিছে, চানাচুর মুড়ি যে দেয় তার চানাচুর মুড়িকে নেমো খারাপই করা যাবে না। ওরে সর্বনাশ, কি ইমানদার চিন্তা করেছেন যে মালিকের নিম তার নিয়ামত সারা জীবন খেলো, তার বিরোধিতা করলে নেমো খারাপই হয় না। ওই যে চা খাওয়াইছে 5 টাকা দামের একটা, কয় যে না না কথা দিয়ে ফেলেছি। কার সাথে কথা দিছো তুমি? কি আছে না এরকম লোক? আছে না নাই? কথা বলুন। আছে। 1 কোষ মুড়ি, হয় যে ভাই বলে 1 কোষ মুড়ি দিলেই ফিট, এত ইমান মজবুত। বলে যে না, নুন যখন খেয়েছি তখন ভোট শাপলা ফুল মার্কাই দেব। আছে তো এরকম, খুব মজবুত ইমানদার। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ বললেন আমি তো ভয় পাচ্ছি না, আমি তো কোনো ভয়ের কারণ দেখতেছি না। তার কারণ হলো আমরা এখানে একা নই, আমার রব আমার সাথে রয়েছেন। আর এমন এক রবের আমি ইবাদত আর দাসত্ব গোলামি করি, যে রবের কাছে কঠিন আর অসম্ভব বলে কোনো শব্দ নাই। আল্লাহর কাছে কঠিনও নেই, অসম্ভব বলে কিছু আছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম হলেন ঈসা আলাইহিস সালামের মা, জাকারিয়া আলাইহিস সালাম হলেন ঈসা আলাইহিস সালামের মা তথা মারিয়ামের খালু ছিলেন, নবীও ছিলেন, বাইতুল মাকদাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। জেরুজালেমে যেই মসজিদ এখনো আছে মসজিদুল আকসা, জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, আর মারিয়াম তিনি হলেন খাদেমা, তার জন্য আলাদা একটা মেহরাব ঘর আছে। মানুষ নামাজ পড়ে চলে যায় আর ঘর পবিত্র করে আবার তিনি তার ঘরে চলে যান। লম্বা ঘটনা, শুধু শিক্ষার জন্য বলতেছি। জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব হলো মারিয়াম আলাইহিস সালামের খাবারের বন্দোবস্ত করা। তিনি নবুয়তের কাজে একদিন অনেক দূরে চলে গেলেন, ফিরে আসতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ মারিয়ামের কথা মাথায় আসলো, তিনি বিচলিত হয়ে গেলেন। আহা, কয়েক ওয়াক্ত চলে গেছে, আমি তো মারিয়ামের খাবার পৌঁছানো আমার দায়িত্ব, আমি খাবার পৌঁছাইনি, তাহলে আমার মারিয়াম মনে হয় বড় কষ্টে আছে। না খেয়ে থাকলে কষ্ট আছে না? উনি খুব পেরেশান হয়ে গেছেন, মানে ভুলে গেছেন উনি মারিয়ামের কথা, মানে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন তাকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ফিরে এসে যখন মারিয়ামের মেহরাব ঘরে ঢুকলেন, অবাক কাণ্ড হলো। মারিয়াম আলাইহিস সালাম তিনি হাসি খুশি মুখে আছেন,
ক্ষুধা লাগলে যন্ত্রণা হলে কষ্ট হয় এমন কোনো ছাপ তার চেহারায় নাই। তিনি তাকে দেখতে পেলেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের টেবিলের উপরে থাকে থাকে ফল ফলাদি সাজানো রয়েছে। সুবহানাল্লাহ। এমন ফল, বেমৌসুমে ফল, এখন যেভাবে পাকা কাঁঠাল এই পৌষ মাসে হাজির করা মুশকিল, কথা বলেন, অসম্ভব। এটা হলো জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের হলো ফল, তাই না? তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন দেখলেন ফল ফলাদি আছে, তবে এই ফল ফলাদি এই সময়ে জেরুজালেমের কোথায় পাওয়া যাওয়ার কথা না, অবাক হয়ে গেলেন। যে বললেন মারিয়াম এগুলো কোথায় পেলে তুমি? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, খালুজান এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, এগুলো মিন ইনদিল্লাহ, এই খাবারগুলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজির করা হয়েছে। এটা কি কঠিন কাজ না? তা আল্লাহর জন্য কঠিন নাকি? আল্লাহর জন্য কি সহজ? জাকারিয়া আলাইহিস সালাম এই ঘটনা ঘটার পরে তিনি বের হয়ে আসলেন, মসজিদে ঢুকলেন আর নামাজে দাঁড়িয়ে গেলেন। কেননা সাহায্য চাওয়ার পন্থা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমার সাহায্য দরকার, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ধৈর্যের সাথে নামাজ পড়ো আর আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালামের সাথে ঘটনা যখন ঘটলো, তখনও জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই। সূরা মারিয়ামের শুরুর দিক থেকে পড়ে আসেন। জাকারিয়া আলাইহিস সালামের দেহের হাড়গুলো হয়ে গেছে নড়বড়ে, মুরব্বী হয়ে গেলে হাড় নড়বড়ে হয়ে যায় না? চামড়াগুলো হয়ে গেছে ঢিলা, চুলগুলো হয়ে গেছে সাদা শুভ্র। এই অবস্থায় আবার স্ত্রী হলো বন্ধা। বন্ধা মানে যে নারীর সন্তান হয় না, ঠিক না কথা বলুন? কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছেন, আরে বলতেছেন মালিক গো, আমি জাকারিয়া তো আপনার পয়গম্বর, মরিয়ম তো পয়গম্বর নয়, তাকে যদি আপনি বেমৌসুমে ফল খাওয়াতে পারেন, আমার শতভাগ বিশ্বাস আমার এই বার্ধক্য জীবনে আপনি আমাকে সন্তান দিতে পারে। মনের ভিতরে একটা কামনা এসেছে। বুড়ো হয়ে গেছেন তো ভাই, আপনাদের 60, 70, 80 বছর সারা দাড়ি চুল হয়ে গেছে, এরকম কেউ যে যদি এখন মসজিদে জোরে জোরে বলে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও, তো যুবকরা পিছন থেকে একটু টিটকারি করবে না? যে দাদার মনে হয় ভীমরতি ধরেছে, বিয়ে মানে আরেকটা করবে, ভাব খারাপ। আমরা যুবকরা বিয়ে করার মেয়ে বাসি না, দাদা আবার ছেলে কামনা করতেছে, এটা লজ্জার ব্যাপার না? অনেক বয়সের ছেলে যেমন। এই জন্যই হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করে খফিয়ান, গোপনে, যাতে আল্লাহ শুনতে পান। আল্লাহর কাছে তো আর গোপন আর প্রকাশ্য নেই, ঠিক কিনা বলেন? খফিয়ান কি? গোপনে আস্তে আস্তে করে চাচ্ছেন এই কথাগুলো। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, জাকারিয়া তোমার দোয়া কবুল, তোমার জন্য এক ছেলে সন্তান নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ বলেন। ও জাকারিয়া, সন্তান শুধু দান করব তাই না, আমি নামও রেখে দেব। তোমার সন্তানের নাম হবে জাকারিয়া, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। এটা আমি আল্লাহ রেখে দিলাম, এই নাম কোনো মানুষের নাম আগে রাখা হয় নাই। নারায়ে তাকবীর। তো এই দোয়া যখন কবুল হয়ে গেছে, জাকারিয়া এবার অবাক হয়ে গেছে, চিন্তা করতে পারছেন হবেটা কিভাবে। কারণ স্ত্রী হলেন বন্ধা আর তিনি হলেন মুরব্বী হয়ে গেছেন, হ্যাঁ, চুল টুল পেকে সাদা হয়ে গেছে, হালগুলো নড়বড় হয়ে গেছে। তো উনি চিন্তা করে আল্লাহ তো সবই সম্ভব, আল্লাহ মানে আমাদের আবার সেই 20 বছরের যুবক আর 18 বছরের যুবতী বানাই দেবে আমার স্ত্রীকে, এরকম একটা চিন্তা মনের ভিতরে। কথা বুঝতেছেন না? এই যে বলতেন আল্লাহ কিভাবে হবে, প্রশ্নই করলেন যে কিভাবে সন্তানটা হবে, কিভাবে? আল্লাহ জবাব দিলেন, জাকারিয়া সন্তান ওইভাবেই হবে, তোমরা দুইজন যেভাবে আছো ওইভাবেই হবে। এর জন্য জাকারিয়া তোমাকে যুবক হওয়ার দরকার নাই, তোমার স্ত্রীর আবার যুবতী হওয়ার দরকার নাই, যেভাবেই আছো ওইভাবেই হবে। ও জাকারিয়া নিজের দিকে তাকাও না, তুমি তো 2 দিন আগেও কিছু ছিলে না, তুমি যখন কিছুই ছিলে না, ওই অবস্থায় যখন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পেরেছি, তোমরা 2 বুড়ো বুড়ির থেকে আমি আল্লাহ ইয়াহইয়াকে বের করে আনতে পারবো। আল্লাহ আরো বললেন এটা আমার কাছে বড্ড সহজ, হাইয়ুন মানে সহজ, এটা আমার কাছে কি
সহজ। আমি এই কথাটা আনলাম এই জন্য যে আল্লাহর কাছে অসম্ভব কঠিন বলে কোনো শব্দ, জোরে বলেন, শব্দ নেই। সব আল্লাহর কাছে সহজ এবং সম্ভব। ভুলে যাইনি আমি মুসা আলাইহিস সালামের কথা, ভুলে গেছেন নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কুদরতি দিলটা বড় খুশি হয়ে গেল। এই মহা মুসিবতের সময়ও আমার মুসা আমাকে ভুলে যায় নাই। আল্লাহর কুদরতি দিল খুশি হবে কি হবে না, কথা বলেন। ফাআওয়াইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, মুসা রে আর দেরি করো কেন? আমি আল্লাহর প্রতি যখন ভরসা করেছো, হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপর একটা আঘাত করে দাও। যখন ভরসা আমার প্রতি করেছো তখন কি করো? হাতের লাঠি আছে না, ওটা দ্বারা সমুদ্রের প্রতি একটা আঘাত করো। ভাই লাঠি তো আগেই ছিল, তা আল্লাহ রবের কথা মুসা আলাইহিস সালাম না বলে লাঠিতে আঘাত তো আগেই মারতে পারতেন, বা বলতেই পারতেন জাতিকে, কেউ ভয় পাবা না, আমার কাছে মোজেজা লাঠি আছে, ছেড়ে দেব, বিশাল অজাগর হয়ে যাবে, সব একসাথে সাবাড় করে খাবে, এরপরে আমাদের কোনো সমস্যা হবে না। এ কথা বলতে পারতেন না, কিন্তু বলেননি। বলেছেন? কেন বলেননি? বলা না বলার কারণ হলো মুসা কালিমুল্লাহ ভালো করে জানেন আমার হাতে যে লাঠি এটা বেকার লাঠি, এর কোনো ক্ষমতা নাই। আমি মুসারও কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। এই লাঠির যত কারিশমা মুজিজা, এটা হলো আমার মালিকের পক্ষ থেকে ক্ষমতা। এতে আমারও কিছু করার নেই, এতে লাঠির নিজেরও কিছু করার নেই, ঠিক কিনা জোরে বলুন? এই জন্য তিনি লাঠির প্রতি ভরসা না করে ভরসা করেছেন লাঠির মালিকের উপর ভরসা করেছেন। আর আমাদের সমস্যা হলো আমরা করোনাকে ভয় করেছি, কিন্তু করোনার মালিককে ভয় করতে পারি নাই। কথা বলেন, একটু কথা বলেন। আমরা করোনাকে ভয় করেছি, এই জন্য করোনাকালীন সময়ে মসজিদ ভেঙে ফেলতো মসজিদে যাওয়ার জন্য। আর এখন করোনার টিকা বুস্টার মারা হয়েছে, এখন চিন্তা করে আর আমাদেরকে ঠেকায় কে? আমরা কিয়ামত পর্যন্ত শয়তানের মতো বেঁচে থাকবো, কোনো ভয় নেই। আর নামাজ কালাম এখন আর লাগতেছে না। দরকার ছিল করোনার মালিকের ভয় করা, আর আমরা ভয় করেছি করোনাকে। কথা বলুন, করোনার নিজের কোনো ক্ষমতা আছে? কথা বলতে হবে, ক্ষমতা আছে? ক্ষমতা কার? করোনার যিনি মালিক, স্রষ্টা, ক্ষমতা হলো তার। আমরা যদি করোনাকে ভয় না করে করোনার মালিককে ভয় করতাম, তাহলে ওই সময় যেভাবে মসজিদে নামাজের চাপ ছিল, এখন একইভাবে নামাজের চাপ থাকতো। তখন আর এই মুরব্বীর বলা লাগতো না, হুজুর রাত বেশি হলে কিন্তু ফজর কামাই হবে, এ কথা বলা লাগতো না। আল্লাহ চাইলে বান্দাকে দিয়ে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ পড়ায় দিতে পারতেন, পারতেন না? ভাই আমি আপনাদের একটু বলি, আল্লাহ যদি ঘোষণা দেন যে আগামীকাল সকালে ফজর যাদের কামাই হবে, সূর্য ওঠার সাথে সাথে অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তার সবাই অক্সিজেন পাবে, শুধু নামাজ যার কামাবে তার অক্সিজেন বন্ধ, তাহলে কি আর বেনামাজে খুঁজে পাওয়া যেত? কথা বলেন। টেনশনে কেউ ঘুমাতো না, যদি বেহুশের মাথায় যদি সূর্য উঠে পড়ে, তখন তো অক্সিজেন সংকটে ভুগে মারা যাবো সাথে সাথে। শুধু আল্লাহ এতটুকু ঘোষণা দিলে কোনো কোরআনের আয়াতও নাজিল করা লাগতো না। এতটুকু যদি বলতো যে যার নামাজ এখন তো কামাই হবে, সাথে সাথে অক্সিজেন বন্ধ, তাহলে কি আর ওয়াজ করা লাগতো? ইমাম নিয়োগ দেওয়া লাগতো, বলতো হুজুর এতদিন অনেক নামাজ পড়েছেন, আজকে মহা ঘোষণা আছে, আপনি বাড়ি যান, আমরা নামাজ পড়ে নিবানে, মসজিদে জায়গা দেওয়া যেত না। তো আল্লাহ তাআলা ওরকম চাননি। আল্লাহ জান্নাত জাহান্নাম ভালো মন্দ রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি রাস্তা দেখিয়ে দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ বলে দিলাম। এখন বান্দা সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কোনটা গ্রহণ করবা, জান্নাতের পথ নাকি জাহান্নামের পথে, সিদ্ধান্ত তোমার উপর ছেড়ে দেওয়া হলো। এই এখতিয়ার তোমাকে দেওয়া হলো। তবে মনে রাখবা, তোমাকে আমি সুতো ঢিল দিয়েছি, কিন্তু নাটাই কিন্তু আমার হাতে রয়েছে। নাটাই বোঝেন? ঘুড়ি উড়াইছেন কখনো? হ্যাঁ, ঘুড়ির তার গলায় কি সোদা বাঁধা থাকে, বাতাস উপরে ওঠে, ঘুড়ি উঠতেই আছে পড়ে, উঠতেই আছে পড়ে, আর ঘুড়ি অনেক উপরে চলে যায়, এরা মাথা নাড়ায়, মানে বালকরে বোঝায় যে আমি অনেক উপরে উঠে গেছি, আর আমি আসবো না, তুমি নিচেই পড়ে থাকো, হ্যাঁ আমার আর পাবা না। বালক কি মনে করে? বলে তুমি যত উপরে ওঠো, সুতো ঢিল দিছি তা উঠতে পারতেছো, কিন্তু আমি তো সুতো ছেড়েছি, নাটাই তো হাত ছাড়ি নাই, একটা তোমার গলায় বাঁধা আর একটা আমার নাটায় বাঁধা, সুতো ঢিল দিয়েছি, কিন্তু তোমার মনে রাখা দরকার আমি কিন্তু নাটায় হাত ছাড়া করি নাই। যখন আমার প্রয়োজন হবে আবার উল্টো মোড়া দিলে তুমি তো নামবা, তোমার বাপও নামে আবার যাবে আমার কাছে। তো একই নিয়মিত আল্লাহ তাআলার।
আমাদের হায়াতে রশি গলায় দিয়ে ছেড়ে দিয়েছেন, বান্দারা তুমি যেখানে উড়বা উড়ে বেড়াও, তোমাকে কিসে ভালো হবে কিসে বন্ধ হবে আমি ওহী নাজিল করেছি, আমি রসুল নবী রসুল পাঠিয়েছি, তারা বুঝিয়ে দিয়েছেন, আলেম ওলামা বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু ইচ্ছা তোমার, তুমি কিভাবে উড়বে আকাশে, কথা বলেন। কিন্তু মনে রাখবা নাটাই কিন্তু আমি আল্লাহর হাতে রয়েছে, যখন ইচ্ছা একটা হ্যাকসা টান দেব, আ করে বুকে হাত দেবা, আর রস্যই বলার টাইম পাবা না, তুমি আল্লাহর দরবারে পৌঁছে যাবা। কথা বলেন, একটু কথা বলেন। আমার বাড়ি যশোরে, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না আপনাদের? বরিশালের ভাষায় তো আর কথা বলতে পারি না, তাতে কি কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটা টান দিলে ফিরে যাওয়া লাগবে না? কথা বলেন, লাগবে কি না? ভাইয়েরা আমার, নামাজের কথা যখন আসলো, আমি একটু নামাজের সম্পর্কে কিছু কথা বলতে চাই। খুব বেশি না, অনেক ওয়াজ শুনেছেন নামাজের ব্যাপারে। 5টা কারণে আমাদের নামাজ পড়া দরকার। কয়টা? আগে শোনেন, এরপর সিদ্ধান্ত নেবেন যে আমাদের নামাজ আদায় করার দরকার আছে কি নেই। বলবো না একটু? 1 নাম্বার, আমাদের সমাজে হলো আমরা নামাজ যারা আদায় তো অধিকাংশ মানুষ করি না, আর যারাও করি তারাও নামাজের মধ্যে কি বলি কি করি কিছুই জানি না। এই জন্য আপনার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরাতে মাগরিবের নামাজ পড়ে আইসেই আপনি একজনের গীবত করতে চার দোকানে বসে গেছেন, অথচ বলা হলো যে সামনে পিছনে গীবত করে বা নিন্দা চর্চা করে তাদের জন্য ওয়াইল নামক দোজখের কথা ইমাম সাহেব কেবল নগদে তেলাওয়াত করলো, আর আপনি ওই নামাজের সালাম ফিরাইছেন, চার দোকানে এসে 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন আরেকজনের। গীবত হয় না? কথা বলেন না কেন? দোকানে হয় কি হয় না? আল হাকুমুত তাকাসুর, এই সূরা তেলাওয়াত শুনে আসলেন, আর আপনি প্রাচুর্যতা লাভ করার জন্য ওজনে কম দিচ্ছেন, মালে ভাজাল দিচ্ছেন, দিয়ে আপনি প্রাচুর্যের পাহাড় গড়তেছেন, অথচ আল্লাহ বলতেন তোমাদের প্রাচুর্যের এই লোভ কবরে না যাওয়া পর্যন্ত বন্ধ হবে না। তো এই যে আপনি নামাজও পড়তেছেন, আমার অন্যায় সমান তালে করতেছেন, কারণ কি আছে না নাই? কথা আছে না নাই? এর সবচেয়ে বড় কারণ হলো নামাজ থেকে আল্লাহ যে শিক্ষা দিতে চান, ওই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না, বুঝি না, কি নামাজে বলা হয় তাও জানি না। সূরা ফাতিহা তো পড়া লাগে ভাই। আমি এর ভিতরে একটা, আমি অল্প একদম মাত্র 10 খান করে বই আনছি, আমার এই খুব উপকারী বই। সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে, মানে নামাজ, আমাদের নামাজের সংখ্যা তো বেশি, কিন্তু অপরাধ কমতেছে না কেন? কারণ আছে না নাই? আমি সব অস্ত করতে পারবো, এই জন্য 2 খান বই আছে 2 ধরনের। একটা হলো মুসলিম জাতির শিক্ষায় কীভাবে ভুল ঢুকলো, আর নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে, মানে নামাজ কেন নামাজি অন্যায় থেকে বিরত হচ্ছে না। আমার এই অফিস সহকারে আছে এখানে, মাত্র 20টা বই আছে, একটা বইয়ের দাম 100 টাকা, একটা 50 টাকা। আপনারা সংগ্রহ রাখলে আমি মনে করি ঠকবেন না কখনো। তারপরেও আমাদের নামাজ কেন আদায় করা দরকার, এই ব্যাপারে আমি কিছু কথা বলবো, খুব মনোযোগ দেন, এইগুলো শুনবেন। এখানে যারা আছেন পর্দার মা বোনেরা আছে না, সবাই শুনবেন। এরপরে সিদ্ধান্ত, যুবক সেও শুনবেন যে নামাজ আদায় করার দরকার আছে না নাই। আমাদের আজকের বর্তমান পৃথিবীতে নামাজ হয়ে গেছে মুরব্বীদের কাজ, যাদের বাড়ি আর কোনো কাজ নেই, তেমন কোন মানে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, ওরা যে মসজিদের কাতা সোজা করে, পুরা করে। কথা বলুন, যুবকদের তো কোনো কায়দায় মসজিদে যাওয়া লাগে না, একান্তই যদি জুমা না থাকতো আর ঈদের নামাজ না থাকতো। আমি সবার জন্য বলতেছি, দেখেন আপনার এই কাজগুলো দরকার আছে কিনা, যদি থাকে তাহলে নামাজ পড়া লাগবে। নাম্বার 1, বন্ধুগণ আমার, সালাত হলো এমন একটা আমল আমাদের জন্য, হজ এমন আমল যা জীবনে একবার করলেও হয়ে যায়। কথা বলুন, রোজা এমন একটা আমল যা বছরে 1 মাস করলেও হয়ে যায়। যাকাত বছরে একবার নিসাব হলে দেওয়া হলে হয়ে যায়। কিন্তু সালাত এমন একটি আমল আমাদের জন্য যা দৈনিক অন্তত 5 বার করা লাগে। প্রশ্ন হতে পারে, আল্লাহ অন্য আমলের তো লম্বা লম্বা ফাঁকা সময় দিলে, কিন্তু নামাজে কেন দৈনিক 5 বার মসজিদে যাওয়া লাগবে? একটা প্রশ্ন হতে পারে যে এত ঘন ঘন কেন? সপ্তাহে শুধু জুমার নামাজ থাকলে তাও তো ভালো লাগতো, বছরে 2টা ঈদের নামাজ শুধু থাকলে তাহলে আরো বেশি ভালো হতো, এরকম একটা মনে প্রশ্ন আসে। কিন্তু আল্লাহ তো নামাজ আল্লাহর জন্য দেয়নি, আমাদের কল্যাণে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো, আমাদের আদি পিতা মাতা যখন তাদেরকে জমিনে নামিয়ে দেওয়া হচ্ছে, শয়তানকেও সাথে নামিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন,
আদম আর হাওয়া আমাদের আব্বা জান আম্মা জান দুইজনে বড় চিন্তিত হয়ে যাচ্ছেন। আয় হায়, আমরা জান্নাতের মধ্যে থেকে তাই শয়তানের ধোকায় পড়ে গেলাম। আর দুনিয়াতে আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা থাকবে, দুনিয়ার কত ধোকা থাকবে, এই ধোকার মধ্যে তারা শয়তানের খপ্পর থেকে কিভাবে বাঁচবে। দুই পিতামাতার মাথার ভিতরে চিন্তা চলতেছে। কথা কি আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তো? কখন? যখন আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম আর হাওয়া আর ইবলিস সব একবারে দুনিয়ায় নেমে যাও। কোথায় নেমে যাও? অনেকে চিন্তা করে আমাদের পিতামাতা আদম আর হাওয়া তারা যদি ওই নিষিদ্ধ গাছের কাছে না যেতেন তাহলে আমরা জান্নাতেই থাকতে পারতাম, দুনিয়া আশা লাগতো না। একবার আহাম্মকি বোকামি এবং মূর্খতা এটা। আমাদেরকে তো জান্নাতে রাখার জন্য তৈরি করা হয়নি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। তাহলে আমাদের বানানোর উদ্দেশ্যই হলো পৃথিবীতে পাঠাবেন। বোঝেন না আপনারা কথা আমার? তো শয়তান কত মারাত্মক ধোঁকা দিতে পারে, আল্লাহ তা আমাদেরকে ওই জান্নাতের ভিতরে আমাদের পিতা মাতার ধোঁকা কিভাবে দেয়া হলো এটা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে শয়তান তোমাদের কত বড় দুশ্মন হবে। ভাইরা আমার, পিতামাতা বড় চিন্তিত, আমাদের হলো এই অবস্থা, যদি আমাদের সন্তানদের কি হবে। এই চিন্তার খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলার ইলমে আছেন আদম আর হাওয়া এই সময় কি চিন্তা করতেছে। তারা চিন্তা নিজের জন্য করে না, চিন্তা করতেছে সন্তানের জন্য। বাপ মার চরিত্রই হলো এটা, নিজের চিন্তা করে না, বাপ মা চিন্তা করে সন্তানের। ঠিক কিনা জোরে বলুন? নিজের পায়ে জুতা নাই, নিজের জুতাটা 10 বার সেলাই করে মুসির কাছে নিয়ে গিয়ে ঈদ এসে গেছে, নিজের জুতা কিনা দরকারে প্রয়োজন বোধ হয় না। চিন্তা করে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ঈদের যদি নতুন জামা কাপড় জুতা না দিতে পারি ওদের মুখটা বেজার হয়ে যাবে। অথচ নিজের লুঙ্গিটা ছিঁড়ে গেছে, লুঙ্গি কেনার সময় পায় না, জুতোটা ছিঁড়ে গেছে, জুতো কেনার সময় পায় না। যারা নিজেদের কথা চিন্তা না করে সন্তানের কথা চিন্তা করেন তাদেরকে পিতা মাতা বলা হয়। মা তো ওই মহিলা অন্যের বাড়ি অসহায়ের কারণে, দারিদ্রতার কারণে কাজ করে, সারাদিন হাড় ভাঙা খাটনি করে, যখন চলে আসবে, চলে আসার সময় বাড়ি আলা আজ ভালো খাবার রান্না হয়েছে, এক প্লেটে কিছু খাবার দিয়েছে খাবারের জন্য। মা এমন দরদি মা, ওই মা ওই খাবার কিন্তু গালে তুলতে পারে না। মজাদার খাবার, ভালো ভালো খাবার কিন্তু গালে তুলতে পারে না। চিন্তা করে না রে না, আমার চেয়েও বেশি ক্ষুধা নিয়ে আমার সন্তান বাড়িতে বসে আছে। শাড়ির নিচে ঢুকায় ওই খাবার নিয়ে যে আস্তে আস্তে রাতের আধারে বাড়ি চলে আসে, সন্তানের মুখে তুলে দেয়, তাকে মা বলা হয়। কথা বলেন, একটু কথা বলেন। ইনা হলো পিতামাতা। আমি বুঝালাম পিতামাতা যতটা না নিজের জন্য চিন্তা করেন, বেশি চিন্তা করেন সন্তানের জন্য। এই জন্য আমাদের আদি পিতামাতা নিজেদের কথা চিন্তা না করে যারা পরবর্তীতে আসবে দুনিয়ায় তাদের চিন্তা করতেছেন। এই সংবাদ আবার আল্লাহর ইলমে চলে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার কথা বুঝতে পেরেছেন, তাদেরকে বললেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। নারায়ে তাকবীর! আল্লাহ বলেন, ও আদম আর হাওয়া শোনো, টেনশন করার কিছু নাই, বিচলিত হওয়ার কিছু নাই। দুনিয়ায় তোমার সন্তানদেরকে আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব না। আমি তাদের পথ দেখানোর জন্য যুগে যুগে ওহী নাজিল করব, কিতাব নাজিল করব, আর ওই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য আমার মনোনীত বাছাইকৃত নবী রাসূলও পাঠিয়ে দেব। আদম আর হাওয়া টেনশন করো না, আমার নাজিলকৃত ওহী ফামাত্তাবিয়া হুদায়া, যে বা যারা ওই নাজিলকৃত ওহী অনুসরণ করবে
তাফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনে কোনো চিন্তাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না। নারায়ে তাকবীর। তাহলে কি অনুসরণ করলে? আল্লাহর নাজিলকৃত ওহী অনুসরণ যারা করবে তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। আর সেই নাজিল করা ওহীর ধারাবাহিকতায় আমাদের কাছে এসেছে কোরআন। কি এসেছেন বলেন? এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? আল্লাহ বুঝলেন না আমার বান্দাদের যদি তাদের মুক্তির প্রয়োজন হয় তাহলে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। আমার বান্দারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, হয়তো প্রতিদিন কোরআনের কাছে যেতে পারবে না। তাহলে আমি আল্লাহ এমন একটা বাধ্যতামূলক আমল দিয়ে দেব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, দৈনিক 5 বার অন্তত আমি আল্লাহর কোরআনের সাথে সাক্ষাৎ করা লাগবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের ভিতরে আল্লাহ বললেন বান্দা যখন সালাত আদায় করবে তখন আমার কোরআন থেকে তোমার কাছে যেখান থেকে সহজ মনে হয় পাঠ করবে। সুবহানাল্লাহ। এই যে 5 বার আমরা নামাজে যাই, নামাজে কোরআন পড়া লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত করা এটা হলো নামাজের মধ্যে ফরজ, মানে বাধ্যতামূলক। বান্দা যখন তুমি দৈনিক 5 বার মসজিদে যাবা, হয় ইমাম সাহেব তেলাওয়াত করবে, সুন্নত নামাজের সময় নিজে তেলাওয়াত করা লাগবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক 5 বার তোমার কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমি চাই যে কোনো মূল্যে তোমরা কোরআনকে যেন ভুলে না যাও, এই জন্য আমি এমন একটা আমল দিলাম যাতে অন্তত দৈনিক 5 বার কোরআনের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার মূল টার্গেট হলো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। তবে ওই সালাত বুঝে বুঝে পড়া লাগবে, কি বলা হচ্ছে, কি নির্দেশনা দেওয়া হচ্ছে ওটা বুঝে বুঝে যদি পড়ি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। আমার কথা কি বোঝা গেছে কিনা ভাই?